প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমরা যারা এসএসসি পরীক্ষা 25 সালে দিবা তাদের গণিত সাজেশন সহকারে আমি পড়াবো। দেখো, এখানে ধারা থেকে একটি আমি কোশ্চেন নিয়ে এসেছি। সেটা হচ্ছে সিলেট বোর্ড 2016 যে একটি ধারা থেকে কোশ্চেনটি এসেছে, সেটি আজকে আমি সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার পরীক্ষা দিবা এসএসসি, তোমাদের আমি একটা কথা আগেই বলে রাখি। তোমাদের এরকম অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক সহ প্রত্যেকটা অধ্যায়ে এরকম মানে প্রতিটা নিয়মেরই সৃজনশীল অঙ্ক আমি করাবো। আর ইনশাল্লাহ ওখান থেকে তোমরা যদি ওই অঙ্কগুলো যদি বাড়িতে ভালো করে করে পরীক্ষা দাও, ইনশাল্লাহ আশা রাখি খুব ভালো রেজাল্ট করবা। তোমরা সবাই এই অঙ্কগুলো বাড়িতে বেশি বেশি করবা। যেটা করাবো, যে নিয়মগুলো করাবো, সেই নিয়মগুলো ইনশাল্লাহ করবা। তোমরা দেখবা ইনশাল্লাহ পরীক্ষা কতটুকু কমন পাও, তোমরা পরীক্ষা দেওয়ার পরেই বুঝতে পারবা ইনশাল্লাহ। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি অঙ্কটি শুরু করবো। এখন দেখো, অঙ্কটি এখানে হচ্ছে একটি সমান্তর ধারার ষষ্ঠ পদ 30 এবং একাদশতম পদ 55। প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে ডি ধরে দুটি সমীকরণ গঠন করো। ক্ষয় বলছে উদ্দীপক অনুসারে ধারাটি গঠন করো। যদি ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি 6375 হয়, তবে এন এর মান নির্ণয় করো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি অঙ্কটি সমাধান করব। এখানে দেখো, আমরা ক নম্বর যেহেতু করবো, তাহলে ক নম্বর দেবো। ক নম্বর দিয়ে এখন দেখো আমাদের বলছে প্রথম পদকে এ, তাহলে আমরা ধরে নেব, প্রথম পদ সমান এ। তারপরে বলছে সাধারণ অন্তর, সমান্তর ধরার কথা বলছে, তার মানে সাধারণ অন্তর কি দ্বারা ধরবো, কি দ্বারা প্রকাশ করব, ডি দ্বারা। তাহলে সাধারণ অন্তর হচ্ছে ডি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ পদ বলছে 30। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা ষষ্ঠ পদ, আমরা ধারার এনতম পদের সূত্র জানি কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে আমাদের ষষ্ঠ পদ বলছে, তাহলে এখানে দেবো আমরা অতএব ষষ্ঠ পদ সমান দেবো। ষষ্ঠ পদের মান কত দেখো, 30 আছে, 30 দেবো। বা এই ষষ্ঠ পদের জায়গায় আমরা শিক্ষার্থী বন্ধুরা কি দেবো, এই যে এ প্লাস, একটা জিনিস মনে রাখবো শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ পদ বলছে না, তার মানে কি এন এর মান হচ্ছে 6, তার মানে 6, এন এর মান হচ্ছে কত 6, তার মানে 6 মাইনাস 1 ইন্টু দিয়ে দিতে হবে ইকুয়াল 30-এর 30 দেবো আমরা। বা এ রাখবো প্লাস, এখানে দেখো থাকবে কি 5d, এখানে 30। এটি হচ্ছে একটা সমীকরণ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আবার বলছে আমাদের কি একাদশতম পদ বলছে, তাই না? তাহলে এখন আমরা দেবো আবার একাদশতম পদ সমান 55 আছে, 55 দেবো। বা এই যে একাদশতম পদ, তার মানে শিক্ষার্থী বন্ধুরা এ প্লাস, দেখো এখানে যত বলবে পদের ক্ষেত্রে, তোমরা দেখো এখানে যত বলবে তার থেকে এক কম দিয়ে ডি গুণ আকারে লিখবো। তাহলে এখানে একাদশ মানে কি 11, তাহলে 11 থেকে যদি এক বাদ যায় তাহলে 10, তার মানে এখানে আমরা 10d সমান সমান একবারে 55 দিতে পারি শিক্ষার্থী বন্ধুরা। এটি আছে সমীকরণ নাম্বার 2। এখন দিয়ে দেবো শিক্ষার্থী বন্ধুরা এই যে নির্ণেয় সমীকরণ দয়, একটা হচ্ছে এ প্লাস 5d ইকুয়াল 30, আর একটা হচ্ছে এ প্লাস 10d ইকুয়াল 55। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন খ নম্বরটি করবো। খ নম্বর বলছে ধারাটি নির্ণয় করতে। আর একটা জিনিস সবসময় মনে রাখবো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো এখানে কয়ে কি পেয়েছি, কতে পাই আমরা লিখবো, কতে পাই এ প্লাস 5d ইকুয়াল 30, সমীকরণ নম্বর হচ্ছে 1। আবার এ প্লাস 10d ইকুয়াল 55, সমীকরণ নম্বর 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের যদি এরকম সমান্তর ধারা থেকে ধারা মানে সমান্তর ধারা এরকম শর্ত থেকে তোমাকে যদি সমান্তর ধারাটি বের করতে বলে, তাহলে তোমরা সবসময় মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, এই 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে বাদ দিবা, মানে এত থেকে এত বিয়োগ করি আমরা দেবো। সমানে সমান্তর ধারা হলে বিয়োগ করে এই অথবা ডি এর মানটা আমাদের বের করতে হবে। আর যদি গুণোত্তর ধারার কথা বলতো, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা 2 ভাগ সমীকরণ 2 ভাগ 1 দিলাম হয়, তখন আমরা ভাগ করে বের করলাম হয়। এখন এখানে দেখো আমরা লিখবো 2 নম্বর সমীকরণটি, এখানে দেখো যা আছে তাই লিখবো, তারপরে 1 নম্বরটা যা আছে তাই দিব। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাকে দিছি বিয়োগ করার কথা বলছে, তাহলে বিয়োগ করলে আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে।
এখানে প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, তাহলে এখানে প্লাস আছে মাইনাস। তাহলে দেখো এখন এইটা আর এইটা চলে যাবে, এখানে দেখো 10টার থেকে 5টা গেলে 5টা থাকবে। আবার যদি এটা বিয়োগ করি তাহলে এখানে দেখো 5 2 25, বা এই ডি ইকুয়াল এখন আমাদের এখানে থাকতেছে দেখো 25/5। এই 5টা কি আকারে আছে এখানে শিক্ষার্থী বন্ধুরা? গুণ আকারে, তাহলে পক্ষান্তর করে দেবো। অতএব ডি ইকুয়াল এখানে থাকতেছে কত? 5। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই ডি এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দেবো, যে কোনো একটা বসালে ওখান থেকে ইনশাল্লাহ একটা মান পাবো আমরা। দেখো আমরা লিখবো এই ডি এর মান, ডি এর মান 1 বসাই। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এ প্লাস তার মানে ডি মানে আছে 5 ইন্টু ডি, ডি এর মান কত এখানে দেখো কত পেয়েছো সেটা বসাবা, তারপর যা আছে তাই দেবা। বা এখানে দেখো এ থাকবে প্লাস এখানে দেখো তো গুণ করে দাও 25 হবে ইকুয়াল 30, বা এ ইকুয়াল দেখো 30 মাইনাস 25 সমান 5। অতএব এ সমান কত আসতেছে? 5 শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাথায় রাখতে হবে, দেখো যেহেতু আমরা এটা সমান্তর ধারা থেকে মান বের করবো, আমাদের ধারাটি বের করতে বলছে তাই না? তাহলে আমরা এটা ধারাটি দুইটি নিয়মে বের করতে পারবো। এখন আমরা দেখো প্রথম পদ পেয়েছি, তখন দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এরকম করে বের করে ধারাটি লিখলে তাও হবে। অথবা সমান্তর ধারার ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ধারাটার ক্ষেত্রে এ প্লাস ডি প্লাস এ প্লাস টুয়াইস ডি, তারপরে এ প্লাস থ্রাইস ডি, মানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এইভাবে যদি নির্ণয় করো তাও হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দেখো আমরা সবসময় যেহেতু পদ নির্ণয় করি, তাহলে আমরা এখানে দেবো, এখন দেখো দ্বিতীয় পদ আমরা দেবো, দ্বিতীয় পদ হচ্ছে এ প্লাস ডি, তার মানে এ এর মান হচ্ছে দেখো কত 5, যোগ দেবো ডি এর মান 5, তার মানে আসলে কত 10। এখন দেবো শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় পদ হচ্ছে এ প্লাস টুয়াইস ডি, মানে এখানে দেখো যত বলবে তৃতীয় তার মানে 1 কম, তার থেকে কত হবে? বা 2 থাকবে, 3 থেকে 1 গেলে 2, ওটা 2 দিছি। দ্বিতীয় বলছে তাহলে 2 এর থেকে 1 গেলে 1, এই জন্য শুধু ডি দিছি। এখন দেখো এখানে থাকতেছে এ প্লাস 5, এখানে টুয়াইস ডি, টু ইন্টু এখানে দিতে হবে আমাদের ডি মানে 5, 10 আর 5 15। আবার যদি শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ পদ দেয়, তাহলে এখানে দেখো এ প্লাস 3 ডি হবে, এ মানে 5, এখন দেখো 3 ইন্টু ডি মানে কত? ডি এর মান বসাবো 3 × 15, আর 5 যোগ করলে কত? 20। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম পদ পেয়েছি, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তার মানে আমরা কি ধারাটি পেয়েছি। এখন দিয়ে দেবো আমরা নির্ণেয় ধারাটি। এখন দেখো প্রথম পদ হচ্ছে এ এর মান কত? 5, তারপরে হচ্ছে 10 15 20 প্লাস ডট ডট ডট। এটি হচ্ছে আমাদের ধারাটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে নোট করে রাখবা যে সমান্তর ধারা থেকে এ অথবা ডি এর মান যদি বের করতে বলে, তাহলে আমাদের 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে বাদ দিতে হবে, মানে বিয়োগ করতে হবে। এটা তোমরা মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি বলে, তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে তোমাদের ভাগ করে বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা গ নাম্বারটা করব। গ নাম্বার এখানে দেখো আমরা দেবো খ হতে পাই, খ হাতে কি পাইছি? খ হাতে এ মানে প্রথম পদ এ পাইছি কত? 5। আবার ডি অন্তর কত পাইছি? 5। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, ওখানে বলছে, কোশ্চেনটি বলছে যদি ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি এত হয়, 6375 হয়, তবে এন এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেবো অতএব এন সংখ্যক পদের সমষ্টি কত বলছে? 6375 আমরা দিয়ে দিলাম। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই এন সংখ্যক পদের সমষ্টির জন্য বা আমরা দেখো এখানে দিতে পারি এন ডিভাইডেড 2 টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা সূত্র লিখতে পারি, পরে যা আছে তাই দিব আমরা। পরবর্তীতে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন এন এর মান তো নাই, আমাদের আছে কি না? তাহলে এখানে দেখো এই যে 2 আছে, এই 2টা আমরা ওইদিকে গুণ করে দেবো। তাহলে এখন দেখো এখানে এন এর এন রাখলাম 2 ইন্টু এ মানে কত? 5, প্লাস এন এর মান নাই, এন রাখবো 1 এর 1 ইন্টু ডি মানে কি? 5। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা। এই 2টা এখানে কি আকারে আছে দেখো? ভাগ আকারে ছিল, তাহলে পক্ষান্তর করাইলে কি হবে? যা গুণ হবে। এই যে গুণ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো এই যে এন এর এন রাখবো, এখানে দেখো 10 প্লাস এখানে এটা গুণ যদি করি আমরা দেখো, তার মানে 5n মাইনাস 5।
ব্র্যাকেটের ভিতরে রাখবো। এটা যদি আমরা গুণ করে শিক্ষার্থী বন্ধুরা 5 2 10 শূন্য হাতে কত 1, 7 2 14 আর 1 15, 15 5 হাতে কত 1, 3 2 6 আর 1 7, 6 2 12। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা গুণ করে এটা পাবো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদের এখন দেখো এই এনটা কি করতে হবে, এই এন দ্বারা এটা ব্র্যাকেটে আছে গুণ করে দিতে হবে। আবার ব্র্যাকেটের ভিতরে দেখো এখানে প্লাসের আছে 10, মাইনাসের আছে 5, তার মানে আমরা পাবো কি বিয়োগফল হিসেবে 5 পাবো। তাহলে দেখো এখানে শিক্ষার্থী বন্ধুরা লাইনে লিখিয়ে দিই, দেখো 5 + 5n এখানে 12,750। এখন এন দ্বারা গুণ করে দেবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো সর্বোচ্চ পাওয়ার এটার সাথে গুণ করতে হবে, তাহলে দেখো এটা আর এটা গুণ করলে দেখো 5n², পাওয়ারটা আগে বড় পাওয়ারটা আগে নিতে হবে, এই জন্য আমরা এটা আগে গুণ করে লিখলাম। প্লাস এই যে 5n এটা পক্ষান্তর করলে মাইনাসের হবে, এটা ইকুয়াল 0। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখন এখানে 5 কমন নেব, কারণ দেখো 5 দ্বারা বিভাজ্য এই সংখ্যাটি। দেখো শিক্ষার্থী বন্ধুরা এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা আমরা কীভাবে বুঝবো? কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 অথবা 5 থাকে, একক স্থানীয় বলতে এখানে দেখো 0 আছে, 0 অথবা যদি 5 থাকে তাহলে ওই সংখ্যাটা মানে এই সংখ্যাটাকে 5 দ্বারা বিভাজ্য করা যাবে। এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমরা এখানে 5 কমন, তাহলে 5 নিলাম, এখানে n² থাকবে শুধু, এখানে 5 কমন আছে শুধু থাকবে n মাইনাস। এখন 5 দ্বারা যেহেতু আমরা এখানে কি করছি শিক্ষার্থী বন্ধুরা কমন নিছি, তাহলে এখন এটা কমন নিলে তোমরা একটা ভাগ করবা, ভাগ করেই বসাবা। আমি ক্যালকুলেটারে যে ভাগ করতেছি দেখো 12750 ডিভাইডেড 5, তাহলে এখানে থাকতেছে 2550 ইকুয়াল 0। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের এখানে থাকতেছে কি, দেখো এই 5টা এখানে যদি পক্ষান্তর করাই তাহলে কি হবে, তা ভাগ হবে, ভাগ 0 ভাগ 5 মানে কি 0, তাহলে আমাদের এখানে থাকতেছে n² প্লাস n মাইনাস 2550 ইকুয়াল 0। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এটি আমাদের কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার নিয়ম দেখো, তোমরা শর্টকাটে মিডল টার্ম করবা। মিডল টার্মটা বের করার দেখো নিয়মটা দেখো তোমরা এখানে শিখে রাখো। এরকম যদি বড় সংখ্যা হয় তাহলে এমন দুটো সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা, দুটো সংখ্যা নিতে হবে, সংখ্যা দুটোর জন্য গুণফল এটি আসে, কিন্তু যোগফল কিংবা বিয়োগফল যেন এই মাঝের যে আছে পদটা আছে তার সমান হয়। তাহলে এখানে দেখো বড় সংখ্যা আমাদের কিন্তু এমনিতেই আমরা সহজে মানে বের করতে পারবো না। এই জন্য আমরা শিক্ষার্থী বন্ধুরা এই যে যত আছে আমরা এটাকে দেখো, এই যে তোমরা এই জিনিসটা রাফ খাতায় তোমাদের পরীক্ষার রাফ খাতা থাকবে না, রাফ শেষ পেজে রাফ লিখি ওখানে রাফ করবা, সেখানে তোমরা যে এই জিনিসটা করবা। দেখো এই ইউক্লিডীয় পদ্ধতিতে ব্যবহার করে তোমরা শিক্ষার্থী বন্ধুরা কী করবা, এর মানটা মানে যে সংখ্যা দুটো আমরা বের করবো সেই সংখ্যা দুটো বের করবা, এইভাবে বের করবা, তাহলে তোমাদের একদম ইজি সহজ হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা একক স্থানীয় দেখো 0 আছে, তার মানে আমরা একবারে 5 দিয়ে ভাগ দেবো, 5 5 25, 5 অক্ষে 5, 5 0 0। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা একক স্থানীয় কত 0 আছে, 5 দিয়ে যাবে, 5 অক্ষে 5, এখানে যেহেতু 5 দিয়ে 1কে ভাগ দেয় না 0, তাহলে 10 হবে, 5 2 10। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আবার এখানে 102 আছে, তার মানে 2 দিয়ে ভাগ করলে এখানে দেখো 51 হচ্ছে, তাই না? এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা 5 গুণন 5 কত হয় 25, 25 গুণন 2 50, 50 আর 51 গুণ করলে আমরা তো 2550ই পাবো। আবার 50 আর 51 যোগ করলে 101, কিন্তু এখানে 101 আছে কি না শিক্ষার্থী বন্ধুরা? দেখো তাহলে 51 থেকে যদি 50 বাদ দিই তাহলে কী পাবো আমরা 1 পাবো, এখানে কি 1 আছে না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা এটি দেখো পেয়ে গেলাম সহজেই n²। আর একটা জিনিস শিক্ষার্থী বন্ধুরা দেখো মনে রাখো, তোমরা সবসময় মনে রাখো এই যে 51 পাইছি আর কি পাইছি শিক্ষার্থী বন্ধুরা 50 পাইছি, তাই না? আর দেখো যা আছে তোমরা এখানে তাই দেবা। এখন দেখো একটা জিনিস মজার জিনিস শেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সংখ্যা দুটো কার আগে কোন চিহ্ন বসাবো, এটা একটু আমাদের প্রবলেম হয়, অনেকেরই প্রবলেম হয়। তোমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা সবসময় মনে রাখবা, যদি তোমরা বিয়োগ করে পাও এই মাদের পদটাতে আছে, এটা যদি তোমরা যে দুটো সংখ্যা বানাই নিলা এই সংখ্যা দুইটা যদি বিয়োগ করে পাও তাহলে তোমরা সবসময় মনে রাখবা এই সংখ্যা দুটোর মধ্যে দেখো তো একটা বড় একটা তো ছোট অবশ্যই থাকবে। বড় সংখ্যাটার আগে কি করবা তোমরা, এই মাঝের যে পদ থাকবে পদের আগে যে চিহ্ন কি আছে এখানে প্লাস, এই বড় চিহ্ন বড় যে সংখ্যাটা পাবা সেই সংখ্যাটার আগে ওই চিহ্ন বসাবা, এখানে যে চিহ্ন থাকবে এই সংখ্যা দুটোর মধ্যে বড় যে তার ওখানে ওই চিহ্নটা বসাবা, এখানে প্লাস থাকলে প্লাস বসাবা, মাইনাস থাকলে মাইনাস বসাবা, যা থাকবে তাই বসাবা। আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো এখানে প্লাস বসালে প্লাস ছিল প্লাস, তাহলে এখন কি করতে হবে এর বিপরীত কি, প্লাসের বিপরীত মাইনাস। এখন ওই যে বাকি যেটা থাকবে সেখানে তোমরা ওই মাইনাস চিহ্ন বসিয়ে দেবা, মানে বিপরীত চিহ্নটা বসাই দেবা।
আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো এই দুটো থেকে এই দুইটা পদ, এই দুইটা পদ, চারটা পদ আছে, এই দুইটা পদ থেকে যদি আমরা n কমন নেই তাহলে n প্লাস দেখো এখানে থাকতেছে কত 51 মাইনাস। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস বলে রাখি, এখন আমাদের এখান থেকে এই যে দুইটা পদ আছে এই দুইটা পদ থেকে এমন কিছু কমন নিতে হবে যেন এই যে ব্র্যাকেটের ভিতরে কি আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো n প্লাস কত আছে 51, n প্লাস যেন 51 থাকে। তাহলে প্রথমে যদি n প্রথমে কি আছে শিক্ষার্থী বন্ধুরা n, তাহলে আমাদের শুধু যদি এই এনটা আমরা লিখতে চাই তাহলে দেখো তো এখানে কি -50টা আছে অতিরিক্ত হিসেবে, তার মানে -50টা যদি আমরা -50 কমন নিই তাহলে শুধু আমাদের কি দেখতেছে এন, এই জন্য আমরা এখানে শুধু -50 কমন নিলাম এন। তাহলে এই মাইনাসে মাইনাসে আবার কি হয় +50, আর এটা যদি ভাগ করো তাহলে কি পাবা এখানে দেখো এটা মিলছে শিক্ষার্থী বন্ধুরা। মিডল টার্মে এটা আর এটা যদি না মেলে তাহলে তোমরা বুঝবো অবশ্যই কোথাও না কোথাও ভুল করছো, যার কারণে তোমাদের মিলবে না। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো বা এই একটা পদ এই একটা পদ হয়ে গেছে, এখান থেকে দেখো n প্লাস কত 51, আবার এখানে দেখো n প্লাস 51, তার মানে আমরা n প্লাস 51 আমরা কমন নিতে পারি। এখান থেকে দেখো এটা যেহেতু কমন হতে থাকতেছে শুধু n, তার মানে n -50 থাকতেছে, -50 ইকুয়াল 0। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, একাধিক রাশির গুণফল যদি শূন্য হয় অথবা কতগুলো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের প্রত্যেকটা সমান শূন্য লেখা যায়। এই জন্য আমরা কি করবো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দিতে হবে এখানে হয় n প্লাস 51 ইকুয়াল 0 অথবা n মাইনাস 50 ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমরা অঙ্কটি করবো। এখানে দেখো এই বা দিলাম আমরা এখানে n ইকুয়াল প্লাস আছে 51 পক্ষান্তর করলে কি হবে মাইনাসের 51। এনটা কি শিক্ষার্থী বন্ধুরা এই ধারার ক্ষেত্রে এনটা হচ্ছে পদ সংখ্যা, কি পদ সংখ্যা। তাহলে পদের সংখ্যা কি কখনো ঋণাত্মক হয় না, এই জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে নট ইকুয়াল দিয়ে দেবা, শর্তটা আর লিখতে হবে না তখন তোমাদের। আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। এন এর মান কখনোই ঋণাত্মক হবে না, কেন? কারণ হচ্ছে এনটা হচ্ছে পদের সংখ্যা, পদের সংখ্যা কখনোই ঋণাত্মক হয় না। বা এই যে n ইকুয়াল মাইনাসের 50টা পক্ষান্তর করলে প্লাসের 50। এখন দিয়ে দেবো নির্ণেয় n এর মান 50। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে একটি লাইক করবে।